আবগারি কাণ্ডে ডেপুটি চিফ মিনিস্টারের পর গ্রেফতার কেজরিওয়াল। কিন্তু কেন? শেষ অবধি দেখুন। 17 নভেম্বর 2021 সালে দিল্লি প্রশাসন নতুন আবগারি নীতি চালু করে। অভিযোগ ছিল রাজ্যের কয়েকজন সুরা ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই নয়া নীতি। কী ধরনের পরিবর্তন করা হয়েছিল? যেমন লাইসেন্স ফি কমিয়ে দেওয়া, স্কুল হাসপাতাল চত্বরের কাছাকাছি মদের দোকান খোলার ক্ষেত্রে যা নিয়ম তাকে আরও শিথিল করা, আবার মাঝরাতে অর্থাৎ রাত 3টে পর্যন্ত মদের দোকান খোলা রাখা কিংবা মদের হোম ডেলিভারির অনুমোদনও দেওয়া হয়েছিল নয়া নীতিতে। এর ফলে রাতারাতি আবগারি ক্ষেত্র থেকে রোজগার 27% বেড়ে গিয়েছিল সরকারের, যা প্রায় 8,900 কোটি টাকা। সরকারি রিপোর্ট থেকে এই তথ্য পাওয়া যাচ্ছে। অভিযোগ, এই টাকা নাকি রাজকোষে ঢোকেইনি। পাশাপাশি রাজস্বের ক্ষতি হওয়ায় বঞ্চিত হয় আমজনতা। আরও অভিযোগ, সিসোদিয়ার মতো ক্ষমতাবান রাজনীতিক অর্থের বিনিময়ে এই ধরনের শৈথিল্য এনেছিলেন আবগারি নীতিতে। এবং এরই সঙ্গে ইডির অভিযোগ, এই ষড়যন্ত্রে সামিল ছিলেন কেজরিওয়ালই। সরকার নয়, সুরাপ্রেমীদের স্বার্থ দেখে নীতি প্রণয়ন করা, এটাই আবগারি দুর্নীতির মূল অভিযোগ। এক্ষেত্রে উঠে আসে সাউথ গ্রুপের কথাও। বলা হয় দক্ষিণ ভারতীয় কয়েক সুরা ব্যবসায়ীরা এতে লাভবান হয়েছিলেন। অবশেষে এই মামলাতে গ্রেপ্তার হলেন অরবিন্দ কেজরিওয়াল। তাকে বাড়ির পেছন দিক দিয়ে নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বহু আপ সমর্থক জড়ো হয়েছিলেন। এদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আম আদমি পার্টি। এখন দেখার সেখানে আপৎকালীন কোনো শুনানি হয় কিনা। ইডির অভিযোগ, এই আবগারি নীতি এমনভাবে দিল্লি সরকার তৈরি করে যাতে ঘুষ দেওয়ার রাস্তা খুলে যায়। দিল্লি সরকারের এই চোরা লেনদেনের বিজয় নাইয়ার মিডলম্যান হিসেবে কাজ করে বলে ইডির তরফে আদালতে তুলে ধরা হয়। কে এই বিজয় নাইয়ার? ইডির মতে কেজরিওয়াল প্রতিবেশী বিজয়ের বড়সড় লেনদেনের মধ্যমণি। ইডি আদালতে তুলে ধরে পাঞ্জাব নির্বাচনের সময় কেজরিওয়াল 100 কোটি টাকা ঘুষ চান। অপরদিকে পশ্চিমবঙ্গে আবগারি ক্ষেত্রে বেফকো চালু হওয়ার পর থেকে মদ ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। কারণ বেফকো চালু হওয়ার আগে রিটেলারের যে সমস্ত সুযোগ সুবিধা ব্যবসার ক্ষেত্রে পেত, সেগুলো আর পাচ্ছে না। অনেক ছোট ব্যবসায়ী আগে সরাসরি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ধারে মাল কিনত এবং আস্তে আস্তে সেই টাকা শোধও করত। কিন্তু এখন আগে টাকা জমা দিয়ে তাদের মাল কিনতে হচ্ছে। এতে বড় ব্যবসায়ীদের অসুবিধা না হলেও ছোট ব্যবসায়ীদের নাভিশ্বাস ওঠার অবস্থা। ঢালাও লাইসেন্স দিয়ে অনেক ব্যবসার ক্ষতি হচ্ছে। বেফকো থেকে মাল পেতে অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের। এই বেফকো চালু হওয়ার পেছনে অন্য কোনো ভূত লুকিয়ে আছে কিনা আমাদের জানা নেই, কিন্তু বেফকো চালু হয়ে ব্যবসায়ীদের খুব একটা সুবিধে হয়নি, সেটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। সেক্ষেত্রে কেজরিওয়ালের গ্রেফতার, তাও আবার আবগারি কাণ্ডে, নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে একটা চিন্তার পরিবেশ তৈরি করবে।